সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৮ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আজ থেকে আগামী 2 সপ্তাহ আমরা একটি নোটবই বা জার্নাল লিখব। আমরা প্রতিদিন কমপক্ষে 2টি করে সংবাদ পড়ব, দেখব এবং শুনব। নোটবই এবং বা জার্নালে এটি রেকর্ড করে রাখবো। নোটবইয়ে আমরা যেভাবে রেকর্ড করতে পারি তা নিম্নে দেওয়া হলো। দেখো, এটার উত্তর আমরা দেখি। তারিখ দিব, সংবাদ মাধ্যমের নাম প্রথম আলো ই পেপার, সংবাদের শিরোনাম সম্পর্কের অবনতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্যে ধস। আমার মতামত, সংবাদটি সত্য কারণ সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আন্তর্জাতিক ব্যবসায়ে বা বাণিজ্যে মন্দা চলতে পারে। আমরা সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও যে কোনো জায়গা থেকে সংবাদ নিতে পারি। সংবাদের বিষয়ে আমার মতামত 2 লাইনের বেশি হবে না। আমার মতামতের অংশে এই সংবাদটি প্রকৃত সত্য, মিডিয়ার তৈরি সত্য নাকি মিথ্যা এ বিষয়ে আমরা সিদ্ধান্ত লিখব। আগামী সেশনে ডায়েরি বা জার্নালটি বিদ্যালয়ে নিয়ে এসে শিক্ষককে দেখাবো। আগামী সেশনে আমরা শ্রেণীকক্ষে একটি দলীয় বিতর্কের আয়োজন করব। বিতর্কের পক্ষ ও বিপক্ষ দল শিক্ষক আগামী সেশনে লটারির মাধ্যমে নির্বাচন করবে। বিতর্ক বিষয় হতে পারে একমাত্র গণমাধ্যমে হতে পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা সত্য যাচাই করা বা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। এখন আমরা দেখব সেশন 3, যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাই। আজকের সেশনে একটি দীর্ঘ দলীয় বিতর্কে অংশ নিব। আমরা বুলেটিন তৈরি করার জন্য যে প্রতিবেদন বা প্রবন্ধ লিখব সেখানে যথেষ্ট প্রমাণ, যুক্তি ও উপস্থাপনের প্রয়োজন হবে। তাই এই বিতর্ক বা যুক্তিতর্কের খেলা আমাদের যুক্তিতে চিন্তা করতে সাহায্য করবে। আমরা কি ডায়েরি বা জার্নালটি নিয়ে এসেছি? শিক্ষককে এনে তা দেখাই। যুক্তিতর্ক শুরু করার আগে নিরপেক্ষতা কিছু আলোচনা করা যেতে পারে। যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা বলতে কোনো একটি নির্দিষ্ট কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে আবেগের উপর নির্ভর না করে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। মনে করি আমি দুঃসম্পর্কে মামাকে খুব পছন্দ করি কারণ তিনি আমাকে সবসময় পড়াশোনা এবং লেখাপড়ার জন্য উৎসাহ দিতেন। বিভিন্ন সময় উপহার দিতেন, মজার মজার গল্প শোনাতেন। আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন। সেই মামার ছেলে আবির একদিন আমাকে এসে বলল তার বাবা তাকে পড়াশোনার জন্য অনেক চাপ দিচ্ছেন, অযথা প্রয়োজনীয় বিভিন্ন কোচিংয়ে পড়াচ্ছেন। আবিরের কথা আমার বিশ্বাস হলো না। এই বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা। এই পূর্ব অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে। আরেকটা দেওয়া আছে, আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি আর তার তৈরি সব চলচ্চিত্র আমার প্রায় দেখা হয়ে গেছে। একদিন জানতে পারলাম ও নির্মাতা আসলে নিজে কিছুই করেনি, বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন। আমি এই তথ্যটি কিছুতে বিশ্বাস করলাম না। আমার এই বিশ্বাস না করাটার কারণ হচ্ছে আমার আবেগ। এরকম জাতীয়তা, সংস্কৃতি, সম্পর্ক বিভিন্ন কারণে আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত্ব কাজ করে। এখানে আমাদের মনে রাখা জরুরি, পক্ষপাতিত্বের বিষয়ে মন্দ সবসময় মন্দ নয়। আবার আমার নিজের কাছে কোন মনে হবে পক্ষপাতিত্ব করছি, আমার উচিত হবে মতের বিরুদ্ধ যুক্তিটি পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা ভেবে দেখা। এইখান থেকে এবং তোমরা নিজেরা রিডিং পড়ে নেবে। আগামী সেশনের প্রস্তুতিতে কী কী বলা হচ্ছে দেখো। আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে মনে করছে তার নিচের ঘরে আমরা লিখবো এখন। তো চলো এই ছকের উত্তরে আমরা চলে যাই। যেসব কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে। সংবাদ মাধ্যমের কোনো এজেন্ডা থাকলে এবং সেই এজেন্ডা থেকে যদি সংবাদ মাধ্যম কোনো ধরনের সুবিধা পেয়ে থাকে, সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ মাধ্যম কাজ করলে তখন সেই সংবাদ মাধ্যম সরকারের বিরুদ্ধে কোনো খবরকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়িক শ্রেণীর সুবিধার জন্য টাকা বিনিময়ে সংবাদ প্রভাবিত হতে পারে। সরকারের সাথে মিলেও কোনো সংবাদ মাধ্যম খবরকে প্রভাবিত করতে পারে। দেশে অরাজকতা সৃষ্টির জন্য কোনো সংবাদ মাধ্যম দুষ্কৃতিকারী শ্রেণীর হয়ে সংবাদকে প্রভাবিত করতে পারে। নানা অসাধু লোকের সুবিধার জন্য সংবাদ প্রভাবিত হতে পারে। এই কারণগুলোর জন্য সংবাদ প্রভাবিত হয়ে থাকে। আগামী সেশনের প্রস্তুতি এটা তোমরা রিডিং পড়ে নেবে। আগামীকালকে আগামী ক্লাসে আমরা সেশন 4 থেকে শুরু করব। তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো।